নমস্কার বন্ধুরা, আজকে 28 তারিখ। মার্কেট যা চলছে এখন সকাল সবে 10টা বাজে। তো মার্কেটে নিফটি যে গ্যাপ আপ খুলেছিল সেখান থেকে কিছুটা রিট্রেস হয়েছে। ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে, তবে নিফটি মোটামুটি 45-47 ওপর থেকে অনেকটাই ডাউন গেছে। ব্যাঙ্ক নিফটিও মোটামুটি ওপর থেকে একটু নেমেছে, তবে আজকে ভালো স্ট্রেংথ আছে। সবে মার্কেট শুরু হচ্ছে, সারাদিন ভোলাটিলিটি থাকবে। হয়তো ব্যাঙ্ক নিফটি শর্ট কভারিং আরও কিছু দেখা যেতে পারে, সম্ভাবনা আছে। পার্ট বাই পার্ট নিফটিটা যদি রিলায়েন্স একটুখানি সাপোর্ট দেয়, রিলায়েন্স মাইনাসে আছে, এলটিও মাইনাসে আছে, যদি এগুলো সাপোর্ট দেয় তাহলে হয়তো মার্কেটের একটা জায়গায় যাওয়া যেতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করছি মার্কেট আওয়ার্সের প্রথমের দিকেই ভিডিওটা যাতে চলে আসে। সপ্তাহে 2টো করে ভিডিও, এই সপ্তাহ এটা ফার্স্ট ভিডিও। থাম্বনেলে দেখেছেন, সেই সম্পর্কেও আমি বলবো। মেন হচ্ছে ফার্স্ট আগে বলি, যেটা ভালো স্টক কী করে বাঁচবো বা বুঝবো। বর্তমানে কোনো রেকমেন্ডেশন বা কারুর কথা শোনার দরকার নেই। আপনারা নিজেরাই কিন্তু কোন স্টকটা ভালো বা ভালো পারফর্ম করতে পারে সেই সম্পর্কে নিজেরাই বুঝতে পারবেন। কিভাবে? এখন মার্কেট পড়ছে, ভালো মতো পড়ছে। এখন প্রচুর স্টক 10%, 20% এক এক দিনে পড়ছে। হয়তো এক মাসের যদি দেখবেন কোনোটা 30%, কোনোটা 40%, বিভিন্ন স্টক পার্সেন্টেজ অনুযায়ী পড়ছে। এই সময় আপনাদের দেখতে হবে লাস্ট 1 মাস কি 2 মাস বা 3 মাস, আমি ধরলাম 2 মাস কি 3 মাসই ধরুন, এই 3 মাসে কোন স্টক বা কোন স্টক সব থেকে কম পড়েছে বা পড়ছে, এটাকে আপনাদের বার করতে হবে। তার মানে ধরে নিন অ্যাভারেজ দেখা যাচ্ছে যে সব স্টক 20, 30, 40, 50 এইভাবে পড়ছে। এবার ধরুন নিন কোনো স্টক আপনারা পেলেন, যে স্টকটা অবশ্যই লিকুইডিটি আছে, কাজ হয় না এরকম স্টক আমি বলছি না, এরকম কোনো স্টক পেলেন যে স্টকটা হয়তো 12% পড়েছে, অন্য স্টকগুলো 30-40% পড়েছে, কোনো স্টক 12 কি 14% পড়ে আছে। এখনও তো ফল শেষ হয়নি, ফল চলবে, আপনারাও ট্র্যাক করতে করতে যান। এবার দেখবেন কোন স্টক সব থেকে কম পড়লো, ঠিক আছে, তারপরেও কেনার ব্যাপার নেই। এবারে একটা সময়ের পর দেখবেন মার্কেট আবার বাড়ছে, বা স্টক মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক আবার র্যালি দেওয়া শুরু করছে বা বাড়ছে। সেই সময় দেখুন যে স্টকগুলোকে আপনারা দেখেছেন যে সব থেকে কম পড়েছে পার্সেন্টেজ অন্য স্টকের তুলনায়, সেই স্টকগুলো কি বাড়ছে আগে? যদি দেখেন যে সেই স্টকগুলো আগে বাড়ছে এবং তারাই ফার্স্ট র্যালিটা দিচ্ছে, সেই স্টকগুলো কিনুন, তখন কিনবেন, এখন নয়, তখন কিনবেন। হতে পারে লোয়ের থেকে আপনাকে 5%, 10%, 15% ওপরে কিনতে হবে, অসুবিধা নেই, তখন কিনবেন। তখন বুঝবেন ওই স্টকগুলো নতুনভাবে বাজারে র্যালি দিতে চলেছে। ক্লিয়ার? কোন স্টক কে কী বললো কিচ্ছু দরকার নেই, নিজেদের একটু খাটতে হবে। এই পদ্ধতিতে যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় ভালো স্টক আপনারা নিজেরাই খুঁজে পাবেন। এগুলো কোনো বই ব্যাপার নয়, এগুলো আমি অতীতে বহুবার দেখেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। একটু খাটতে হবে, আপনারা ট্র্যাক করতে থাকুন। এটা গেল স্টক কি করে ভালো স্টক বার করবেন নেক্সট সময়ের জন্য। এইবার নতুন খেলা, বাজার কি করবে, এটা আমার অনুমান, ভুলও হতে পারি। এবারে দেখবেন যে কারেকশানটা দেওয়ার পর একটা জায়গায় দাঁড়াবে, দাঁড়ানোর পর দেখবেন ইন্ডেক্স র্যালি করছে, অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটি র্যালি করছে, খুব ভালো বাড়ছে, কিন্তু পোর্টফোলিওর আপনাদের যে স্টকগুলো আছে তার মধ্যে দেখবেন প্রচুর স্টক আর বাড়বেই না।
এদিকে নিফটি বেড়ে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটি স্টক বাড়ছে, লার্জ ক্যাপগুলো বেড়ে যাচ্ছে, যেগুলো আমাদের সাধারণত পোর্টফোলিওতে থাকে না, বা খুব থাকলেও 2-4টে থাকে, খুব কম থাকে, সেগুলো দেখবেন বাড়ছে। কিন্তু যেগুলো আমাদের পোর্টফোলিওতে সাধারণত থাকে সেই স্টকগুলো দেখবেন আর বাড়ছে না। তখন কিন্তু সেকেন্ড লেভেলের ফ্রাস্ট্রেশন আসবে। এখন তো যতই যেই বলুক, আমি বলি, যেই বলি যে ধরে রাখুন আস্তে আস্তে বাড়বে, সেটা আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু চোখের সামনে যখন পোর্টফোলিও প্রত্যেক দিন ডাউন হচ্ছে, সেটা কিন্তু দেখাটা খুব কষ্টকর, খুবই কষ্টকর। তো এটা কিছু করার নেই, মার্কেট এইভাবেই চলে। এরপর আরও দ্বিগুণ কষ্টকর সময় আসবে, সেটা হচ্ছে আপনারা দেখবেন ইন্ডেক্স বাড়ছে, নিফটি ব্যাঙ্ক নিফটি বাড়ছে, আপনাদের পোর্টফোলিও স্টক বাড়ছে না, বা বাড়লেও 2-4টে বাড়ছে, হয়তো সেই স্টকগুলো ভালো র্যালি দেবে বলে বাড়ছে, বাদ বাকি স্টক বাড়ছে না, পড়ে গেছে বা আরও পড়ছে বা দাঁড়িয়ে গেছে। এই রকম কিন্তু বাজার নেক্সট সিনারিও তৈরি করতে পারে। এইখান থেকে সাবধান। তখন যদি এরকম হয়, তখন আপনাকে ওই স্টকগুলো রিপ্লেস করতে হবে যে স্টক খেলছে সেই স্টকেতে, অর্থাৎ যে স্টক দাঁড়িয়ে গেল সেই স্টক লস হলে লস বুক করে কনভার্ট করতে হবে, যে স্টক চলছে মানে তখন চলবে সেই স্টকে কনভার্ট করতে হবে। এগুলো যদি করতে পারেন আমার মনে হয় তাহলে প্রবলেম হবে না। আদারওয়াইজ দেখবেন এরপরে যখন নতুন র্যালি শুরু হবে, র্যালি তো নতুন শুরু হবে, আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন র্যালি শুরু হবেই এবং মার্কেট ওপরে যাবে, এটা সবাই জানে, এটা নতুনত্ব কোনো ব্যাপার নেই। কারেকশান যেমন আসার কথা এসেছে, আরও হয়তো কিছুটা আসলেও আসতে পারে, সেটা অন্য কথা, কিন্তু ওপরের দিকে যাবে এটা সবাই জানে। তো সেই জায়গায় নতুন স্টক কিন্তু দৌড়াবে, পুরনো যে স্টক ছিল সবই কিন্তু সেগুলো দৌড়বে, এটা একদমই নয়, এটা কোনো র্যালিতেই কিন্তু রিপিট হয় না। তো সেই হিসাবে আপনাদের যদি পোর্টফোলিওটাকে রিসাফেল করতে পারেন, তাহলে কিন্তু নতুন যে র্যালিটা হবে সেই র্যালির গেনটা নিজেরা নিতে পারবেন। এবার এই পার্টটা যেটা আমি বললাম, এটা এক সাংঘাতিক সময় আসবে, যেটা এখন কি মনে হচ্ছে সবই পড়ছে, আমারও পড়ছে, তাও একটা ঠিক আছে যে সবারই তো পড়ছে, সবই পড়ছে, আমার পড়ছে, কিন্তু এবার যখন দেখবেন বাড়ছে, সবাই বুলিশ বুল ওই করছে, কিন্তু আমার পোর্টফোলিও বাড়ছে না, সেই সময়টা কিন্তু আরও খারাপ, আরও কষ্টের সময় হবে। সেটা কিভাবে ওভারকাম করবেন সেটা কিন্তু আমার যেটা মনে হয় আপনাদের জানাবো। এবার আসছি, আমাদের এই যে উইকে আমরা ঢুকেছি এটা খুব ডেঞ্জার উইক, এবং সবথেকে বড় কথা এই 8-10-15 দিন কিন্তু প্রচুর ইভেন্ট আছে, প্রচুর। এবং যেহেতু মার্কেট একটুখানি ডান দিক বাঁ দিক হলেই এখন আমরা পড়ে যাচ্ছি, বাইরের মার্কেট না হলেও আমরা পড়ছি, সেইভাবে কিন্তু প্রচুর ইভেন্ট আছে। কি কি ইভেন্ট আছে? ফেড মিটিং আছে, আরবিআই পলিসি আছে, এরপর কি মান্থলি এক্সপায়ারি আছে আমাদের জানুয়ারি মাসের, বাজেট আছে, ট্রাম্প যখন তখন শুরু করে দিয়েছে টুইট করা, এই করব তাই করব, এই নিয়ে একটা প্রবলেম আছে, ভালো খারাপ সেটা যেদিকেই হোক, কিন্তু একটা বড় ইভেন্ট হয়ে গেছে ট্রাম্প, এবং এটা চলবে। গ্লোবাল ভোলাটিলিটি আছে, ট্রাম্প যেহেতু এদিক ওদিক কথাবার্তা হবে, তাতে ভোলাটিলিটিটা কিন্তু প্রচুর বাড়বে গ্লোবালি, এবং সেটা ইন্ডিয়ান মার্কেটেও হবে। এরপর আছে আমরা যেটা জানি সেটা হচ্ছে দিল্লি ইলেকশন। সবই কিন্তু পরপর 7-8টা এই বড় বড় ইভেন্ট কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে আছে, এবং এবারে বাজেটটা কিন্তু একটু মানে অন্য টাইপ বাজেট হতে পারে বলে আমার মনে হয়। আমার মনে হচ্ছে না এবারে বাজেটে খুব একটা খারাপ কিছু স্টক মার্কেটের জন্য করবে বলে, যদি নিউট্রাল থাকে সেটাও খারাপ বলেই ধরা হবে। মার্কেট যেইভাবে পড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু কোনো উচ্চ আচ্ছা নেই, মানে কোনো কিছু অ্যাকশান যে বাঁচানোর জন্য কিছু করার কিচ্ছু নেই। ডলার বাড়ছে, ইন্ডিয়ান রুপি পড়ছে, আরবিআই গতকাল কিছু ফান্ড রাইজের ব্যাপারে বলেছে, কিন্তু এখনও যে
পদক্ষেপগুলো নেওয়া দরকার আমাদের মার্কেটকে বাঁচানোর জন্য। কারণ অতীতে দেখা গেছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটকে নিয়ে কথাবার্তা বলেছিল, সেটা আপনারা জানেন ইলেকশনের ঠিক আগে, এবং তারপর কি হয়েছিল দেখা গেছে। তো আমার মনে হচ্ছে নতুনত্ব কিছু একটা বা কিছু রিলিফ বা কিছু একটা বাজেটে হয়তো আনতে পারে, যেটা দরুন মার্কেটটা হয়তো নতুন র্যালি দেওয়ার চেষ্টা করবে। আসবে কি আমি তো জানি না, কিন্তু আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছে সেন্ট্রালে, তারা কিন্তু স্টক মার্কেটের ওপর নজরদারি রাখে। কেন চুপ করে আছে সেটা আমি জানি না। হতে পারে যে কোনো সারপ্রাইজ কিছু এনে দিতে পারে বাজেটে, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আনার সম্ভাবনা আছে। তবে একটা কথা যেটা মনে হয় সেটা নেগেটিভ নতুন করে আর মনে হয় দেওয়ার জায়গা নেই, কারণ এটা যদি দেয় তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর বিপদ আরও ঘটবে। কারণ এখন এফআইআই ছাড়াও অনেক ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সেল অফ চলছে, মার্জিন কাট হচ্ছে, স্টক মিড ক্যাপ স্মল ক্যাপগুলোকে হালকা করছে। তবে এটা হওয়ার জায়গা ছিল, তার কারণ হচ্ছে যে হারে ভ্যালুয়েশন হয়ে গেছিল বিভিন্ন স্টকের, যার ফান্ডামেন্টালি অত স্ট্রং নয়, কিন্তু একটা মানে ফান্ডের জোরে পয়সার জোরে যে ভ্যালুয়েশন হাই হয়ে গেছিল, মেদ বেড়ে গেছিলো, সেই মেদটাকে কিন্তু বাজার আস্তে আস্তে কমিয়ে আবার তাকে সেই লেভেলেই নিয়ে আসছে। অর্থাৎ এটা কিন্তু স্টক মার্কেটের জন্য একটা সুস্থ কারেকশান বলা যেতে পারে, এবং এই কারেকশানের জন্য ভবিষ্যতে আমাদের মার্কেট কিন্তু আরও বড় র্যালি, আরও বড় জায়গায় যেতে পারে। যেটা আগের যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অতীতে বহুবার বলেছি যে একটা খাওয়ার লিমিট থাকে, অত্যাধিক যদি তাকে খাইয়ে 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 দেওয়া হয় তারপর সে একটা সময় বমি করবে। আজকে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে লাস্ট 3-4 বছরে কীভাবে মানে ফান্ডের জোরে, জাস্ট লিকুইড ফান্ড টাকা ঢেলে 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 মার্কেটটাকে এবং বিভিন্ন স্টককে উপরের দিকে নিয়ে গেছে এবং পাম্প অ্যান্ড ডাম্প করেছে। কোথায় কবে কিভাবে করেছে প্রত্যেকটা জিনিসই যতটা আমি বুঝতে পেরেছি ভিডিওতে অতীতেও জানিয়েছি। তো সেই জায়গাটাকে ফাঁকা করা হয়, এটা নতুনত্ব নয়, এটা প্রতিবারই হয়, এবারেও হয়েছে। তবে এখান থেকেও আবার ঘুরবে, আবার স্টক কিছু হালকা হবে, আবার ভালো ভালো স্টক দৌড়াবে, আবার নতুন নিফটি হাই করবে, অনেক দূরই যাবে। এটা কোনো ব্যাপার নয় 26,000 বলে কোনো, এটা একটা সংখ্যা মাত্র, কিন্তু অনেক দূরই যাবে। কারণ ভবিষ্যতে আমি আবারও বলছি ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বড় বুল মার্কেটের মধ্যে আছে। এগুলো ছোট ছোট কারেকশান না দিলে হেলদি হয় না মার্কেট, এবং চার্টের যে স্ট্রাকচার সেটাও নষ্ট হয়ে যায়। তো আগের বারেও বলেছিলাম 300 মুভিং অ্যাভারেজের কাছাকাছি গায়ে গায়ে চলছে, কালকে ভেঙে ক্লোজ দিয়েছে, আজকেও একটু পজিটিভ এখনও আছে, জানি না দিনের শেষে কী হবে। ব্যাঙ্ক নিফটিগুলো তো মোটামুটি ব্যাঙ্ক নিফটি ঠিকই আছে, 500-550 পয়েন্ট প্লাস দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি। মনে হয় আজকে আরও বাড়তে পারে, এবং সেটা শর্ট কভারিংয়ের জন্য, এবং শর্ট কভারিং আরও টানতে পারে যখন একটা লেভেল অর্থাৎ 49,000-এর ওপরে গিয়ে যদি আবার সাস্টেন করে তখন ফ্রেশ আবার শর্ট কভারিং আসবে। আবার 49,500-র ওপরে গিয়ে যদি দাঁড়াতে পারে তখন আবার একটা শর্ট কভার, এইভাবে পার্ট বাই পার্ট শর্ট কভারিংগুলো আসতে পারে। তবে নিফটির ক্ষেত্রে এখন রিলায়েন্সকে দরকার এই মুহূর্তে নিফটিটাকে ওপরে ঠিক রাখার জন্য। দেখা যাক কাকে দিয়ে কিভাবে ম্যানেজ হয়। তবে আবারও বলছি আমি কিন্তু ডাউন সাইড বিশাল কিছু দেখছি না ইমিডিয়েট, আমি বটমের দিকেই দেখছি। উপরের দিকে কি হতে পারে, দরজা খোলা আছে, ইমিডিয়েট লেভেলগুলো দেওয়াটা উচিত না, পার্ট বাই পার্ট যাওয়া যাক। তবে এটা বলতে পারি শর্ট আমি এখন করব না, দরকার হলে বসে থাকবো, তাও ভালো, শর্ট করব না। এই জায়গায় শর্টের জায়গা এটা নয়, এখান থেকে বরঞ্চ বাই করার জায়গা, বাউন্স আসবে, সেই বাউন্সে এক্সিট করা যেতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু শর্ট করা উচিত নয়। তো যাই হোক, 14 মিনিটের ওপর ভিডিও হয়ে গেল, এখন জাস্ট মার্কেট 10 হলো মনে হয়। তো মার্কেট সারাদিন কি হয় দেখা যাক, আবার নেক্সট ভিডিও আসবে। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার
এই শুক্রবারে আমি নেক্সট ভিডিও করব। আর এই সপ্তাহে শনিবার তো আমাদের খোলাই আছে। বাজেট খুব ভোলাটিলিটি হবে, কিভাবে বাজেটে কাজ করবেন অলরেডি বলে দিয়েছি, একটা মানে স্ট্র্যাটেজি বলে দিয়েছি। যদি না জানেন পুরনো ভিডিও দেখুন, সম্ভবত আগের কি তার আগের ভিডিওতেই বলেছি, একটু দেখে নেবেন। ওইভাবে বাজেটের দিন কাজ করতে পারেন, হয়তো একটা লাভ হতে পারে। প্যানিক করবেন না। আমি যতই বলি, দরকার হলে পোর্টফোলিও দেখা এখন বন্ধ করে দিন, বরঞ্চ স্টক খোঁজা শুরু করুন। যেভাবে বললাম সেগুলো বরঞ্চ খোঁজা শুরু করুন, তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে বা লাভ হবে। কারুর আশায় বা ভরসায় বসে থাকতে হবে না। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।